নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 20 তারিখ 20শে জুন, যা 3:30 বাজল, বাজার বন্ধ হলো আমাদের। তো মোটামুটি বাজার সম্পর্কে আজকে বলবো, কয়েকটা সেক্টর বলবো। তো পরপর আসছি। ফার্স্ট হচ্ছে আমাদের যে অপশান গ্রুপ, সেটা অলরেডি স্টার্ট করা হয়েছে অফিসিয়ালি, যদিও নেক্সট যে এক্সপায়ারি আমাদের 27 তারিখ আছে, 28 তারিখ থেকে শুরু হয়, কিন্তু 4-5 দিন আমরা অ্যাডভান্স ওপেন করে দিই, যাতে যারা নতুন আসেন তাদের কলগুলো বোঝার সুবিধের জন্য। তো যাই হোক, ওপেন হয়ে গেছে 2 মাসের গ্রুপ। এই গ্রুপটা জুলাই এবং আগস্ট মাসের 29 তারিখ আমাদের ভ্যালিড থাকছে। এই গ্রুপটা এখন নিফটি, ব্যাংক নিফটি স্টকের অপশান বাই, কোনো সেল করা হয় না, বাই সে পুট বা কল যাই হোক না কেন। আর ক্যাশে সুইং ট্রেড দেওয়া হয়, ইন্ট্রাডে নয়, ইন্ট্রাডে হয়ে গেলে হয়ে গেল, আদারওয়াইজ সুইং ট্রেড দেওয়া হয়। তো যদি কেউ জয়েন করতে ইচ্ছুক থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপে নিজের নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। এছাড়াও যে থাম্বনেল করা হয়েছে, থাম্বনেলেতে দেওয়া আছে। এটা গেল সার্ভিসের। এই টেলিগ্রাম গ্রুপ যে ওপেন হয়েছে, এটা তার গতকাল একটা ভিডিও করে দিয়েছিলাম, তবুও এই ভিডিওটা আর একবার আপনাদের জানিয়ে দিলাম। সেকেন্ড আসি মার্কেট সম্পর্কে। মার্কেট আজকে মোটামুটি নিফটি যে জায়গায় বন্ধ হয়েছে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, প্রিমিয়াম মিটিং হচ্ছে, অল্প টাইমে কিছু অপশান পয়সা দিচ্ছে, সে কলে এবং পুটে বোথ, ঠিক আছে, এবং বাদবাকি সময়টা কিন্তু প্রিমিয়াম ইটিংই করছে। তো এখন প্রিমিয়ামে কাজ করতে গেলে কোন স্ট্রাইক নিতে হবে এবং কোন সময় ঢুকতে হবে, এটা খুব চিন্তা ভাবনা করে করতে হবে। যেমন আজকের দিনে আমরা সারাদিন ক্যাশের কাজ হয়েছে একটা, কিন্তু অপশানের সকাল থেকে হাতই দিইনি। একদম লাস্টের দিকে 23,550-এর আমরা কল নিয়েছিলাম, 12 টাকা 10-20 এরকম সামথিং হবে, সেটা 24 টাকা, প্রায় প্রায় নয়, ডবলের কাছে এক্সিট হয়ে গেছে আমাদের। তো সারাদিন বসে থেকে তারপর লাস্টে আমাদের নিতে হয়েছিল। তো এই রকমই কিন্তু কাজ হবে, এই রকমই হবে, হয়তো বেশি দিন নয়, কিন্তু যতদিন একটা রেঞ্জের মধ্যে থাকবে, সেই রেঞ্জের মধ্যে এইভাবে করতে হবে, না হলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর থেকে না কাজ করা ভালো। আসছি নিফটি হচ্ছে ক্যাশে আজকে বন্ধ হয়েছে 23,567। রেজিস্ট্যান্স একই, যেটা বারবার বলে আসছি, 23,716। এর ওপর ক্লোজ না দিলে, এটাকেই আমি রেজিস্ট্যান্স হিসাবেই দেখছি। এর ওপর ক্লোজ না দিলে, হাই করে যদি পড়ে যায়, তাহলেও কিন্তু এটাই রেজিস্ট্যান্স 23,716, এবং সাপোর্ট হচ্ছে 23,445। নিফটির আপাতত 1-2 দিনের জন্য, কারণ আমি আবার তো আজকে বৃহস্পতিবার, শনিবার আবার ভিডিও করব, অর্থাৎ একদিনের জন্যে এটার মোটামুটি রেঞ্জটা আমি দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে ব্যাংক নিফটি 51,783 আজকে ক্লোজ দিয়েছে। ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে 51,984, টপকে গেলে 52,441, আর নিচের দিকে সাপোর্ট হচ্ছে 41,529। এই হচ্ছে নিফটি ব্যাংক নিফটির অবস্থা, রেঞ্জের মধ্যেই আছে। তবে কারেকশান হতে পারে, কিন্তু ইমিডিয়েট হবে কি না এখনই বলা যাচ্ছে না। তার বেশ কিছু কারণ আছে, সেগুলো এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী কোনো সময় আমি নিশ্চয়ই কারণগুলো বলবো। ওই জন্য মার্কেট এখনও ডিসিশান নিতে পারছে না যে কি করবে, ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। ওর জন্যই একটা রেঞ্জের মধ্যে ঘুরিয়ে যাচ্ছে এবং প্রিমিয়াম মিটিং চলছে। তার মধ্যে থেকে যারা অপশানে পয়সা নিতে পারছেন, তাদের জন্য খুবই ভালো। আর না হলে ক্যাশে কাজ করুন। ইন্ডিভিজুয়াল স্টক ভালো খেলছে। আরসিএফ আমাদের কল দেয়া ছিল 134 টাকায়, মঙ্গলবার দিন গ্রুপে দেয়া ছিল, কালকে
190 আজকে তো 219 না 22 কত চলে গেছে। তো এরকম স্টক স্পেসিফিক কিন্তু মারাত্মক কাজ হচ্ছে। তো সেই হিসাবে স্টকগুলো বেছে বেছে করুন, মনে হয় ভালো লাগবে। আর সেক্টর যেটা বলছি, সেক্টর হচ্ছে এখনও ভালো লাগছে যেটা সুগার সেক্টর। সুগার সেক্টরে মাঝে মাঝে বাই আসবে, দেখে সুগার সেক্টরের স্টক নিজেরা একটু পড়াশোনা করে বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে সুগার সেক্টর দেখতে পারেন। এছাড়া মেটাল সেক্টরটাও একটু ভালো লাগছে, হয়তো 1-2 দিনের মেটাল সেক্টরটাও র্যালি দিতে পারে, মেটাল সেক্টরটাও স্টকগুলো একটু ঘাটাঘাটি করতে পারে। অর্থাৎ সুগার সেক্টর আর মেটাল সেক্টর দুটো চোখে রাখতে পারেন। এছাড়া ইন্ডিভিজুয়াল স্টক তো অনেক রকমই অনেক খেলা খেলছে, সেগুলো দেখে শুনে নিন। কেমিক্যাল ফেমিক্যাল খেলছে, খেলবেও, আবার কোনো একটা জায়গা থেকে ডাম্প করে নিচেও চলে যাবে। তো পয়সা পেলে এখন পয়সা নিতে হবে। বাজেট সামনে আসছে, তার আগে আমরা জানি যে প্রি বাজেট র্যালি হয় একটা উপরের দিকে, এবারে কিন্তু উল্টোও হতে পারে। অর্থাৎ প্রি বাজেট র্যালির বদলে নিচের দিকেও নেমে যেতে পারে। আমি কনফার্মেশন বলছি না, মার্কেট ওর জন্যই এখনও এত দাঁড়িয়ে আছে যে উপরে যাব না নিচে যাব, এখনও ডিসিশানটা নিতে পারছে না। কনফার্মেশন বা ডিসিশান এলে বা আমি বুঝতে পারলে আমি নিশ্চয়ই ভিডিওতে বলে দেবো। তো মোটামুটি আজকে ছোট্ট ভিডিও করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে যাই বললাম সবই কিন্তু এডুকেশন পারপাস। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমার কথায় কোনো কিছু কেনা বেচা করবেন না। আপনারা করলে আপনাদেরই দায় নিতে হবে, তাতে লাভ হোক বা লস হোক যাই হোক। আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।